জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সবজি চাষিরা। অসময়ে বৃষ্টিপাত ও চাষাবাদের সময়কাল পাল্টে যাওয়ায় আগাম শীতকালীন সবজি চাষ করে আশানুরূপ ফল পাননি অনেক কৃষক। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে প্রযুক্তির সহায়তার পাশাপাশি চাষাবাদে আধুনিক পদ্ধতির ব্যবহারে পরামর্শ কৃষি বিভাগ ও বিশেষজ্ঞদের। শহীদ নূর আহমেদের তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার পলাশ গ্রাম কৃষক আবু তালেব তার 1 বিঘা জমিতে শীতকালীন আগাম সবজি হিসেবে শশা চাষ করেছিলেন। চাষাবাদে 50,000 টাকা ব্যয় হলেও গেল সপ্তাহের টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে পুরো শশা ক্ষেত। অথচ যে সময় বৃষ্টির প্রয়োজন ছিল তখন বৃষ্টির দেখা মেলেনি। ফলন আসার মুহূর্তে টানা অতিরিক্ত বৃষ্টিতে মরে গেছে শশার গাছ। কেবল আবু তালেবই নন, জলবায়ুর এমন অতর্কিত বিরূপ আচরণে ক্ষতিগ্রস্ত উপজেলার অধিকাংশ কৃষক। অসময়ে বৃষ্টিপাত ও চাষাবাদের সময় পরিবর্তনে শীতকালীন সবজির ক্ষেত নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতিতে পড়েছেন চাষি। বাংলাদেশে বর্তমানে আবহাওয়া, আমরা প্রতি বছর এই সিজনে শশা করি, কিন্তু এত বৃষ্টিও নাই, কিন্তু একাধারে বৃষ্টি দেওয়া নেই, এই আমার ক্ষতিটা হয়েছে। এই সিজনে প্রায় 30 কেয়ার জমিনের মতো আমি সবজি আবাদ করছি, বরবটি, করলা, শসা। আবহাওয়ার কারণে আবহাওয়া খুবই দুর্বল, মানে এত বৃষ্টি মানে বলার বাহিরে। এবছর প্রায় আমি 16 লক্ষ টাকা ব্যয় করছি। আমি 3 লক্ষ টাকা বেচতে পারি কিনা তাও আমার জানা নাই। আমরা কৃষকরা প্রচুর অসুবিধায় আছি, প্রচুর অর্থনৈতিকভাবে লসে আছি। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে বাঁচতে আধুনিক পদ্ধতি ব্যবহার করতে কৃষকদের পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। তা আগাম যারা শীতকালীন সবজি করবে তারা অবশ্যই যেন মালচিং শিটে সবজি করে, এইভাবে ভেট করে, তাহলে বৃষ্টির অতিরিক্ত বৃষ্টি পানি হলেও পানিটা সরে যায়। কৃষিক্ষেত্রে সফলতা পেতে আধুনিক পদ্ধতির পাশাপাশি উদ্ভাবিত আবহাওয়া সহনশীল জাতের বীজ ব্যবহার করলে কৃষকরা লাভবান হবেন বলে জানান এই বৈজ্ঞানিক। কৃষকদেরকে বলি সবসময় যে এখানে আপনার এই অঞ্চলে যে প্রযুক্তিটা আপনার জন্য উপযোগী সেই প্রযুক্তিটা গ্রহণ করার জন্য। আর প্রকৃতির যে পরিবর্তন, প্রকৃতির উপরে তো আমাদের হাত নেই, সেটাকে হচ্ছে আমাদের সেটার উপযোগী আমাদের যে জাতগুলো আছে সেগুলো চাষাবাদ করতে হবে। চলতি মৌসুমে ক্ষতির কথা বিবেচনায় রেখে আগামীতে চাষের ধরন পাল্টে মালচিং ও গ্রাফটিং পদ্ধতির প্রয়োগ ও প্রযুক্তির ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধি সমস্যার সমাধান বলে মনে করছে বিশেষজ্ঞরা। হাসান আহমেদ, ৭১। এই বিষয়ে সরাসরি যুক্ত হয়ে আরো জানাচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, সুনামগঞ্জের সবজি চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন জলবায়ু বিরূপ প্রভাবে, যে বিষয়টি আমরা দেখেছি প্রতিবেদনে। একটু জানতে চাই যে এই বিষয় নিয়ে কি বলছেন চাষিরা, ক্ষতির পরিমাণটা কতটুকু জানিয়েছেন এবং এই বিষয়ে কৃষি বিভাগ কি বলছেন সেই বিষয়টিও আমাদেরকে জানিয়ে দেবেন। লেনিয়া, ধন্যবাদ আপনাকে। দেখুন, সুনামগঞ্জের সদর উপজেলা বিশম্বরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার এবং ছাতক উপজেলাগুলো মূলত এই সময়টাতে সবজি উৎপাদনে প্রসিদ্ধ। এই উপজেলাগুলো এখানকার আগাম যে শীতকালীন সবজি সহ শীতকালে আসলে প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়ে থাকে। স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু সেগুলো বাজারজাত হয় দেশের বিভিন্ন জায়গাতে। তবে সবচেয়ে এখানকার যে হতাশার খবর হচ্ছে এবার আগাম যে শীতকালীন সবজি চাষে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন সুনামগঞ্জের সবজি চাষিরা। আমি যে এখানে আছি এটি হচ্ছে বিশম্বরপুর উপজেলা, এবং বিশম্বরপুর উপজেলায় আমরা গত কয়েকদিন যাবত যে খোঁজ নিয়েছি, এখানকার চাষিরা তারা বলছেন যে অসময়ে বৃষ্টিপাতের কারণে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা যখন আসলে বৃষ্টি প্রত্যাশা করছিলেন তখন কাঙ্ক্ষিত বৃষ্টি হয়নি, এবং একেবারে হারভেস্টের সময় তারা যখন আসলে প্রচুর পরিমাণে বৃষ্টির দেখা পায় তখন তাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক চাষিদের তাদের যে ব্যয় বা তাদের যে চাষাবাদ ব্যয় সেটি তো উঠবেই না, বরং ক্ষতির মুখে পড়বেন তারা বলে জানিয়েছেন আমাদেরকে। তো যেটি আসলে বলছিলেন, কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে এই যে আবহাওয়ার বিরূপ প্রভাব, এ থেকে আসলে উত্তরণের উপায় হচ্ছে চাষাবাদের পদ্ধতি পরিবর্তন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং বীজের ধরন পাল্টানো। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের পারমাণবিক কেন্দ্র বিনা, যারা আসলে এই সবজি এবং বীজ নিয়ে কাজ করেন। তারা বললেন তাদের যে উদ্ভাবন এই অঞ্চলের জন্য যে বৃষ্টি সহনশীল এবং জলমগ্নতা সহনশীল জাত যদি কৃষকরা আসলে চাষাবাদে প্রয়োগ করেন তাহলে এই ক্ষেত্রে সফলতা পেতে পারেন, নতুবা হয়তো প্রত্যেক
বছর এই জলবায়ুর যে বিরূপ প্রভাব তাদের ক্ষতির দিকে নিয়ে যেতে পারে বলে এমনটা আশঙ্কা করছেন তিনি। শহীদ নূর আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে সহকর্মী শহীদ নূর আহমেদ যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত।